Hello guys, welcome back to our channel. Myself Dr. Shaikar Bhakta, and today we will discuss a new topic, and the topic is treatment of a mobile teeth. মানে যে দাঁতটা নড়ে যায়, মোবাইল টুথ মানে নড়ে যাওয়া দাঁত। আচ্ছা, নড়ে যাওয়া দাঁতের কি সত্যি কোনো ট্রিটমেন্ট থাকে, বা কি ভাবে দাঁত নড়া থেকে আমরা দাঁতকে বাঁচাতে পারি, আর যদিও কোনো ট্রিটমেন্ট করা যায় তো সেটাকে আমরা কিভাবে করতে পারি, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইকও করবেন। তো প্রথম কথা আমরা জানবো যে দাঁতে যে নড়া ভাব আসে কোথা থেকে। আচ্ছা, প্রথমে আমি স্টার্ট করছি খাওয়া থেকে। তো আমরা যখন খাবার খাই, দাঁতের উপরে খাবার জমছে এবং মাড়ির ভিতরেও টুকটাক ফুড পার্টিকেলস জমা হচ্ছে। তো দাঁতের উপরের খাবার আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, টুকটাক পার্টিকেলস থেকেও যায়, প্রপার ভাবে ক্লিন হয় না অনেক সময়, এবং মাড়ির ভেতরে টুকটাক যে ফুড পার্টিকেলস গুলো ঢুকে যায় সেগুলো থেকে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, দাঁতের উপরে যে টুকটাক যে পার্টিকেলস গুলো, যেগুলোকে আমরা প্লাক বলে থাকি, সেগুলো জমে থেকে ওখানে ধীরে ধীরে ক্যালসিফাইড স্ট্রাকচার তৈরি করছে। তো ক্যালসিফাইড স্ট্রাকচার যখন তৈরি হওয়া শুরু হচ্ছে তখন আস্তে আস্তে ও বাড়তে থাকবে। যখন বাড়ছে তখন কি হচ্ছে, দাঁতটাকে ধরে রেখেছে যে মাড়ি, মানে যে গামটা কি হচ্ছে আস্তে আস্তে লুজ হওয়া শুরু করছে। গাম একটা পোর্শন পর্যন্ত লুজ হলো, আপনার যে ক্যালসিফাইড স্ট্রাকচারটা থাকলো ওটা ধীরে ধীরে মাড়ির ভেতরে গ্রো করা শুরু করলো, এবং হাড়ের উপরে গিয়ে, মানে যে দাঁতটা ধরুন এটা হাড়টা যে ধরে রেখেছে হাড়ের উপরে ইফেক্ট করা শুরু করলো। হাড়টা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করলো। তো হাড়টা যখন আস্তে আস্তে নিচের দিকে ক্ষয় হচ্ছে, তো দাঁতটাকে যে হাড়টা ধরে রেখেছে এরকম ভাবে ক্ষয় হয়ে নেমে যাচ্ছে, দাঁতটা হাওয়ায় ভাসার মতো কন্ডিশনে চলে আসছে। তো এরকম কন্ডিশন থেকে দাঁতের নড়া শুরু হয়। আচ্ছা, তো দাঁত নড়া তো শুরু হচ্ছে, ঠিক আছে, এখান থেকে প্রতিকার কি আছে? দেখুন, একবার দাঁত নড়ে যাওয়া মানে তার কোনো ট্রিটমেন্ট থাকে না। হ্যাঁ, নড়া হালকা শুরু হচ্ছে, তো সেখানে আমরা একটা ট্রাই করে থাকি দাঁতটাকে বাঁচানোর, কিন্তু অনেক সময় কি হয়, দাঁতকে বাঁচানো যায় না। মানে মেন কথা এই যে নড়ে যাওয়া দাঁতের কোনো চিকিৎসা নেই। আচ্ছা, তো দাঁতকে নড়া থেকে বাঁচাবেন কিভাবে? তো আমরা অ্যাজ এ ডেন্টাল সার্জন আমরা পেশেন্টদের অ্যাডভাইস করে থাকি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করার জন্য, যেমন ওরাল প্রোফাইল্যাক্সিস, রুট প্লেনিং, এই টাইপের যে ট্রিটমেন্টগুলো থাকে, বা কিউরেটাজও দরকার হয় কোনো কেসে। তো এইসব ট্রিটমেন্টগুলো আমরা পেশেন্টকে বলে থাকি ট্রিটমেন্টগুলো করানোর জন্য। আচ্ছা, আপনাকে যখন আমরা বলছি যে আপনার এই সমস্যাটা আছে, আপনার কিউরেটাজ করাতে হবে বা আপনার ওরাল প্রোফাইল্যাক্সিস করাতে হবে, আপনার তখন মনে হচ্ছে আরে ডাক্তারবাবু আমার তো কোনো সমস্যাই নেই, আপনি বেকার আমাকে ট্রিটমেন্ট করানোর কথা বলছেন। তো আমরা ওই জায়গায় পেশেন্টদের প্রেসার দিতে পারি না, কারণ পেশেন্ট জানে যে আমার সমস্যা হচ্ছে, পেন হচ্ছে, মানে আমার সমস্যা আছে। কিন্তু কিছু প্রবলেম এরকম থাকে, কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু অলরেডি সমস্যা হয়। সমস্যা দেখা দেওয়া মানে কি, আপনাদের কোনো আনইজি ফিল হবে, কোনো সমস্যা আপনাদের হবে, যে হ্যাঁ কোনো ব্যথা হচ্ছে, কোনো আনইজি ফিল হচ্ছে, তখন আপনি ভাববেন যে হ্যাঁ আমার কোনো সমস্যা হচ্ছে। যদি আপনার এইসব জিনিস না হয় তো আপনি কি ভাববেন, আমি একদম ওয়েল এন্ড গুড, আমি সুস্থ আছি, কিন্তু ভেতরে কিন্তু আপনার ইনফেকশনের জন্য হাড়ের ক্ষয় হচ্ছে, মাড়ির ভেতরে ইনফেকশন হচ্ছে, বিভিন্ন টাইপের জিনিস চলতে থাকে। তো সেই সব জিনিস থেকে দাঁতের যে নড়া ভাব আসে, সেখান থেকে দাঁতটাকে নড়া থেকে বাঁচানোর জন্য তো ট্রিটমেন্ট কিছু থাকে, যেমন বললাম আগে। আচ্ছা, অল্প ধরুন দাঁতটা হালকা নড়ে গেছে, তো সেখানে কি আমরা দাঁতটাকে বাঁচাতে পারি? দেখুন, সেখানে আমরা ওরাল প্রোফাইল্যাক্সিস বা রুট প্লেনিং করে আমরা অনেক সময় চেষ্টা করি দাঁতকে বাঁচানোর, কিন্তু চান্সেস অনেকটা কম থাকে। আপনারা যখন দাঁত নড়ে যাওয়ার পরে এসে বলবেন ডাক্তারবাবু দাঁত নড়ে গেছে, বাঁচান, তখন আমরা কি করবো, আমাদের হাতে কোনো অপশন নেই। তো সময় থাকতে যখন পেশেন্টদের আমরা বলি, তো পেশেন্টদের সেটা শুনতে হবে এবং বুঝতে হবে তার কারণটা। যাই হোক, একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন। শাইনিং অফ।